প্লিজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো। চিন্তা করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না শ্রী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন এরকম করছো? চোখ খোলো শ্রী, চোখ খোলো। আমি আমি না তোমার তোমার কিচ্ছু হতে দেবো না শ্রী। তুমি একদম সুস্থ হয়ে এখান থেকে ফিরলে কিচ্ছু হবে না তোমার। কেন এরকম করছো? আমাদের তো একসাথে স্বপ্নগুলো পূরণ করতে হবে শ্রী, কত কাজ বাকি। জানো শ্রী, আমাকে ডক্টর বললেন তুমি তুমি নাকি ওনাদের একটু চিন্তায় ফেলে দিয়েছো। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার এবার উঠো, ওঠো, তুমি ওনাদের বুড়ো আঙুল দেখিয়ে দাও, আর উঠে আমাকে ভালোবেসে ডাকো শ্রী, ডাকো না আমাকে। কেন এরকম কর? দাদা দাদা তুই শান্ত হ দাদা, প্লিজ তুই নিজেকে সামলা একটু। কি সামলাও? তুই শ্রীকে বল না, নিজের বৌদিকে বল না উঠতে। ইচ্ছা করে এখানে শুয়ে আছে। আরে কেন এরকম করছে? বল না উঠতে, বল না কেন এরকম করছে। দাদা বৌদি সুস্থ হয়ে যাবে, তুই দেখিস বৌদি ঠিক সুস্থ হয়ে যাবে। আরে দেরি করলে হবে না বাদল, কালকে আমাদের মিটিং আছে, সেই মিটিং এ শ্রীকে যেতে হবে। অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে, আমাদের অনেককে সুস্থ করে তুলতে হবে। আর আর আমি আমি তো আমার শ্রীকে ছাড়া কাউকে আর ভরসা করি, ওকে তো থাকতেই হবে, থাকতেই হবে। কি হলো শ্রী? ওঠো না শ্রী, চোখ খোলো না। দিদিকে উঠতেই হবে, দিদিকে আমাদের জন্য চোখ খুলতেই হবে। তাহলে তুমি তোমার দিদিকে উঠতে বলছো না কেন? বলো না, ওকে উঠতে বলো না। মিস্টার আগরওয়াল, ওনার বন্ধু সবাই সবাই ওর জন্য ওয়েট করছে, কি বুঝতে পারছো না তুমি? আরে ওঠো না শ্রী, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে শুয়ে শুয়ে আনন্দ পাচ্ছ। কেন শ্রী, কেন কেন এরকম করছো? এরকম করো না। এই শোনো, এইবার কিন্তু আমি খুব রেগে যাবো, খুব রেগে যাবো আমি। আর তখন তুমি আমার রাগ ভাঙাতে পারবে না, তখন বুঝবে টেলা। দাদা তুই এরকম করিস না, আরে এবার তো তোর শরীরটা খারাপ হয়ে যাবে, তুই অসুস্থ হলে তখন কি হবে? এটা তুই তোর বৌদিকে বোঝা না, ও তো আমার কথা শুনছে না। ও চায় আমি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে এখানে শুয়ে থাকে, ওইটাই চায়। বোঝা না তোর বৌদিকে। দেখেছো দেখেছো সবাই কেমন উতলা হয়ে পড়েছে তোমার জন্য। কেন চোখ খুলছো না এখন? দেখো তুমি কিন্তু ওর কাঁধে অনেক বড় দায়িত্ব, অনেক লোককে সুস্থ করে তুলতে হবে। কেন এরকম করতেছে? চোখ খোলো না শ্রী, প্লিজ চোখ খোলো শ্রী, প্লিজ।
হ্যাঁ হ্যাঁ এই তো শ্রী আঙুল হচ্ছে। ডক্টর ডক্টর তাড়াতাড়ি আসুন। শ্রী শ্রী তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি জানতাম ভোলার আশীর্বাদ আমাদের সাথে আছে, তুমি চোখ খুলবেই। ভোলার আশীর্বাদে তুমি একদম সুস্থ হয়ে এখান থেকে ফিরবে শ্রী। দাদা তোর জন্যই বৌদির জ্ঞান ফিরেছে। তুই তখন হাতটা ছুলি না, তারপরেই তো বৌদির জ্ঞান ফিরলো। হ্যাঁ দাদা, তুমি দিদিকে ছোঁয়ার পর থেকে দিদি যেন কেমন একটা প্রাণ ফিরে পেলো। এ তো মিরাকেল হয়ে গেছে, মিরাকেল। ডক্টর তাড়াতাড়ি আসুন। এ কি, এই তো পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডক্টরকে খবর দিচ্ছি। সিস্টার, বলছি যে সব ঠিক আছে তো, মানে পেশেন্ট ঠিক আছে তো? আপনি? আমি আমি ওনার শ্বশুরমশাই। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। শুভ জ্ঞান ফিরে এসেছে, সিট জ্ঞান ফিরে এসেছে। চলো আমরা দেখতে যাই, চলো চলো চলো। জ্ঞান ফিরেছে, চলো চলো। চলো না 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 না, আপনারা এখন যেতে পারবেন না। আগে ডক্টরকে দেখতে দিন, তারপরেই ভেতরে যেতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি। আপনি না তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ভেতরে নিয়ে যান। হ্যাঁ। আমি বারবার বলেছিলাম আমার স্ত্রী দায়িত্ব থেকে পালাতেই পারে না, ও ফিরে আসবে। ওকে উঠে দাঁড়াতে হবে, আমার সাথে মিটিং এ যেতে হবে, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে কি করে? আমার স্ত্রী ছাড়া আমাকে স্বপ্ন দেখাবে কে? এই শ্রী, বুঝলাম তুমি এখন একটু বেটার ফিল করছো? আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, সব সব ঠিক লাগছে তো তোমার? এই যে চোখ খুলে তোমাদের সবাইকে দেখতে পেলাম না, সত্যি ভালো লাগছে, সুস্থ লাগছে একটু। এই রাজ বলছি, ওই ওই মাসিমা, উনি 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 কোথায়, উনি কেমন আছেন? মাসিমা একদম ঠিক আছেন দিদি, তুমি চিন্তা করো না, উনি এই হাসপাতালেই আছেন। এই তো আপনি এসে গেছেন। আপনি বলেছিলেন যে সিএ প্রবলেম হয়েছে, দেখুন ও কিন্তু একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি ওর। শ্রী, আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি জবাব দেবেন। আমরা মেমোরি টেস্টের জন্য এটা করে থাকি। ব্রেনটা ঠিকমতো কাজ করছে কিনা এটা আমাদের বোঝা দরকার। বলুন না স্যার, কি জানতে চান? আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম পরমা মজুমদার। আর
আর বাবার নাম? আর বাবার নাম প্রভাত মজুমদার। আপনার হাজবেন্ডের সাথে আপনার প্রথম কোথায় দেখা হয়েছিল? আমি তখন সেলস গার্লের কাজ করতাম। ওই শোরুমে আমার আর রাজের প্রথম দেখা হয়েছিল। আচ্ছা শ্রী, সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল নাকি রোদ ছিল? কয়দিন আচমকাই বৃষ্টি শুরু হয়েছে, আর ওই বৃষ্টির মধ্যে তুমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে নাচ করছিলে, মনে আছে? আমি শোরুম থেকে দেখছিলাম, জানো, ওই দিনে তুমি আমার জীবনে এসেছিলে। এই ওই ক্লোজিং টাইমে এসেছিলে তুমি। কি ঝগড়া, আমার সব মনে আছে রাজ। ওকে, আমার টেস্ট করা হয়ে গেছে, আপনি একবার বাইরে আসুন। আমরা বাইরে যাচ্ছি, দাদা এখন এখানেই থাকবো একটু, আমরাই বরং বাইরে গিয়ে কথা বলে নি। দাদা তুই একটু বৌদির কাছে থাক, হ্যাঁ কথা বল। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না শ্রী, কোথাও যাবে না। যাব না। হে, কান্নাকাটি করছো কেন? হে দেখো, আমি আছি তো, আর সারা জীবন এভাবেই তোমার সাথে থাকবো। তুমি জানো তো শ্রী, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার অবস্থা দেখে। ভেবেছিলাম আমার স্বপ্নটা কি হবে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো কি করে? আর যে আসতে চলেছে আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না তো? না রাজ, কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। এই দেখো, আমি চোখ খুলে তাকিয়েছি, আমার জ্ঞান ফিরেছে, দেখো আমি ঠিক আছি। জানো তো, যখন চোখ বন্ধ ছিল, ওই অজ্ঞান অবস্থাতেও আমি তোমার সব কথা মনে হচ্ছিল যে শুনতে পাচ্ছিলাম। তুমি বলছো শ্রী ওঠো, ডাকছিলে, কান্নাকাটি করছিলে, আমি সব শুনতে পাচ্ছিলাম। রাজ, এখন আমাদের অনেক কাজ, আর ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার ব্যথা হচ্ছে কোথায়? ব্যথা হচ্ছে আমাকে বলো না। দেখো শ্রী, তুমি যখন এখানে এসেছো একদম সুস্থ হয়ে বাড়ি যাবে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। শ্রী, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আই প্রমিস। কংগ্রেস, পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। শুভ, আমি তোমার বলেছিলাম না সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো তো সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। দেখো শুভা, আমার বিশ্বাস না কখনো ভুল হতে পারে না, স্ত্রীর কোনো ক্ষতি কখনো হতেই পারে না। হ্যাঁ বাবা, বৌদি এখন অনেকটাই সুস্থ, দাদা কথা বলছে। হ্যাঁ, মেয়েটা সুস্থ হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। যাক বাবা, এবার দিদি সুস্থ হয়ে উঠে আমাদের সবাইকে দেখবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। বলছি দেখো, স্ত্রী কথা বলতে পারছে তো? হ্যাঁ, এখন কথা বলতে পারছি। ও
ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে কবে ছুটি দেবেন, মানে আমরা কবে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? ওনাকে আজই রিলিজ করে দেবো, কোনো অসুবিধা কিচ্ছু নেই, আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। রিপোর্টেও প্রবলেম কিছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা কথা, কি কথা ডাক্তারবাবু, মানে কোনো টেনশন? ঘাবড়াবার কিচ্ছু নেই, ছোট্ট একটা ব্লাড ক্লট আছে, নিয়মিত ওষুধ খেলে আশা করা যাচ্ছে ওটা সেরে যাবে। তাছাড়া উনি অ্যাবসলিউটলি ফাইন। ডাক্তারবাবু, যদি ওষুধে না সারে তখন কি করব? সেক্ষেত্রে পরে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন কোনো টেনশন করবেন না, এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারবাবু বলছি যে সত্যি শ্রী সুস্থ আছে তো? মানে আপনি আমাদের মনের জোর বাড়ানোর জন্য কথাটা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ, বলছি তো, উনি একেবারে সুস্থ, অত ঘাবড়াবার কিচ্ছু নেই। কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, নিয়মিত দেবেন, তাহলে উনি সেরে উঠবেন। বলছি ডাক্তারবাবু, অপারেশনটা কি করাতেই হবে নাকি ওষুধেই? ওটা নিয়ে ভাববেন না, অপারেশনের ডিসিশনটা পরে নিচ্ছি, ওনাকে একটু কেয়ারে রাখবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দায়িত্ব নিচ্ছি। আজ থেকে আমি সব বিষয় দিদিকে চোখে চোখে রাখবো, আর কোনো অসুবিধা হবে না, আমি খেয়াল রাখবো দিদির। ব্যাস, তাহলে আর কি, প্রবলেম সলভ। থ্যাংক ইউ সো মাচ। বাদল, বলছি যে তোর বৌদি আরো দুদিন এখানে থাকুক, এখানে ট্রিটমেন্ট ভালো হবে, কি বলিস? হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। বৌদি এখানে থাকলে না আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। না না না, ও এখানে থাকবে না, ওকে আমি বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে থাকলে বাড়ির সবার সঙ্গে থাকলে ও ভালো থাকবে। শোভা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে ডাক্তার আছে, নার্স আছে, স্ত্রীর ভালো ট্রিটমেন্ট হবে, বাড়িতে গেলে হবে না সেটা। তাতে কি আছে, বাড়িতে ওর নিজের লোকজন আছে, সবাই মিলে দেখাশোনা করবো, তাতে ও আরো ভালো হবে। তুমি একবার ভেবে দেখো, এইখানে যদি বড় বৌমা থাকে না, তাহলে ওর দেখাশোনাটা ভালো হবে, বোঝার চেষ্টা করো। না না, ও বাড়িতে থাকলে আরো সবাই বেশি দেখাশোনা করবে, বেশি ভালো থাকবে। বাদল, এসব কথা একদম কান দিবি না। বৌদি রিলিজিং এর ব্যবস্থা কর, আজই বৌমাকে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে মা, আমি দাদাকে বলছি তোমার কথাটা। সাবধানে সাবধানে, একদম স্ট্রেস নেবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাটা তুলে দাঁড়া দাঁড়া দাঁড়া, একসঙ্গে বালিশ না। হ্যাঁ, আস্তে 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 আস্তে। রাজ, তুমি এমন করছো না, তোমার কি মনে হয় আমি পারবো না কিছু করতে? বাবা, শরীর খারাপ কিন্তু তার মধ্যেও পাকা পাকা কথা তোমাকে বলতেই হবে। কে বলেছে তুমি পারবে না? হ্যাঁ বাবা, তুমি সব পারবে, এমন কিছু নেই যেটা তুমি পারবে না। কেউ শোনো, তুমি এখন অসুস্থ, তুমি কোনো কাজ করবে না, ব্যাস। এই শোনো, আমি ঠিক আছি, আর ঠিক আছি বলেই কিন্তু ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে। এই শোনো, আমি জানি তুমি ঠিক আছো, কিন্তু সবসময় নিজের কথা ভাবলে চলবে না, ওর কথাও তো একটু ভাবতে হবে, তাই না? একদম ঠিক বলেছো রাজ, কিন্তু আমি সত্যি এখন ঠিক আছি। আমি জানি রাজ, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি কতটা চিন্তা করেছো আমার জন্য। এই দেখো, আমি বাড়ি ফিরে গেছি, একদম ঠিক আছি। প্লিজ আর চিন্তা করো না, চিন্তা সত্যি আর কোনো কারণ নেই রাজ। শ্রী, সে তুমি ঠিক থাকো বা না থাকো, আমাকে তো তোমার জন্য চিন্তা করতেই হবে, তাই না? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমার ভালো দেখবো না তো কে দেখবে? খুব কষ্ট হয়েছে না তোমার আমার জন্য? সেটা কি স্বাভাবিক নয় শ্রী? আর শুধু কষ্ট, সত্যি বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম শ্রী। প্রচন্ড দুশ্চিন্তা হতো আমার তোমার জন্য। কেন বুঝতে পারছো না শ্রী? মানে তোমাকে ছাড়া তো আমার কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যেত শ্রী, আমার কি হতো বলতো? না রাজ, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতেই দেব না। তাহলে তাহলে এরকম করে কষ্ট কেন দিলে আমাকে? আমার কি ভয় করে না বলো? আর কখনো হবে না। এই দেখো, কান ধরছে, সরি, আমি আর কখনো এভাবে তোমাকে ভয় দেখাবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ো।
আমি করছি, আমি পারবো। শ্রী, কি মাথা ব্যথা করছে? হ্যাঁ, মাথায় না একটু ব্যথা আছে, তাই মাঝে মধ্যে একটু পেন হচ্ছে। ঠিক হয়ে যাবে শ্রী, ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছেন, ওগুলো খেলে আস্তে আস্তে মাথা ব্যথা সেরে যাবে, দেখে নিও। বুঝেছো?